পরমাণু আলোচনা এবং ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে আমেরিকার সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন ওয়াদেফুল। এদিকে ইরান ইসরায়েল চলমান সংঘাতকে বিপজ্জনক মুহূর্ত হিসেবে দেখছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপিয়ান নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে ইরান। উচ্চ পর্যায়ের এই আলোচনা খুব একটা অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপিয়ান নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। We were clear. Iran cannot have a nuclear weapon, and the E3 in Europe have been clear for many years that that cannot happen. সেই সাথে ইরান, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সঙ্গে বৈঠকে তারা সবাই চলমান আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান ডেভিড ল্যামি। We are keen to continue ongoing discussions and negotiations with Iran. ইরান ইসরায়েল চলমান সংঘাতকে বিপজ্জনক মুহূর্ত বলে আখ্যায়িত করে ল্যামি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংঘাত যাতে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা। This is a perilous moment, and it is hugely important that we don't see regional escalation of this conflict. এদিকে জেনেভায় বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত। তবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা হতে পারে না বলে উল্লেখ করেন আরাকচি। Iran is ready to consider diplomacy once again. And once aggression is stopped and the aggressor is held accountable for the crimes committed. In this regard, I made it crystal clear that Iran's defense capabilities are not negotiable. এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির পরমাণু কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় এগিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো। আমরা আশা করি ইরান আলোচনায় উন্মুক্ত থাকবে, যাতে এই সংকটময় পরিস্থিতি সমাধানে সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো যায়। এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েদফুল বলেন, সংকটময় পরিস্থিতিতে রয়েছে ইরান ও ইসরায়েল। চলমান সংঘাত নিরসনে আমেরিকার হস্তক্ষেপ থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এই অঞ্চলটি অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে রয়েছে। উত্তেজনা এড়ানো এবং আলোচনায় অগ্রগতি অর্জন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আমরা এই আলোচনার সাথে জড়িত আছি, তবে সর্বোপরি এই আলোচনা এবং সমাধানে আমেরিকারও জড়িত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।